প্রশ্ন, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, ইয়াসিন শুরু করেছেন, 3-4টা আয়াত পাঠ হয়ে গেছে, এরপর ইমাম সাহেব ভুলে গেলেন, আয়াতের অংশ ভুলে গেলেন, আবার তিনি পেছন থেকে পড়তে শুরু করলেন, মনে করছেন যে না মনে পড়ে যাবে, কিন্তু মনে আসছে না। 2-3 বার এবার ট্রাই করার পরেও তিনি সঠিকভাবে পড়তে পারলেন না। এখন করণীয় কি? ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার কিতাবুল উমের মধ্যে তার ফতোয়া ইমাম ইবনে কুদামা আল মুগনির মধ্যে আনছেন। তিনি বলছেন, যদি কেউ সূরাতুল ফাতিহা কমপ্লিট পড়ে নাই, পড়ার পরে যদি অন্য কোনো কিরাতে যদি ত্রুটি দেখা যায় বা পড়তে গিয়ে যদি কোনো বিস্মৃত হয়ে যায়, ভুলে যায়, মনে করতে পারছে না, কয়েকবার চেষ্টা করার পরে যদি ওইখানেই রুকুতে চলে যায়, যেতে পারবে। কেননা সালাত হওয়ার জন্য শর্ত এটাই, সূরাতুল ফাতিহাকে কমপ্লিট পড়া, এটা হচ্ছে ওয়াজিব। আর বাকি কিরাত করা কিছু উলামা বলেছে মুস্তাহাব, কে বলেছে সুন্নাত। জমহুরদের মত এটা সুন্নাত। সুন্নাতের মধ্যে যদি ত্রুটি হয় তাহলে সেক্ষেত্রে উলামাদের দুটো ভাগ, যদি কিরাত যদি বারবার মিস্টেক করে ফেলে তাহলে সহ সিজদা দিয়ে দিবে, এটা জমহুর অধিকাংশের মতামত। কিন্তু ওই ব্যক্তি 2-3টা পাঠ করেছে, সূরা ইয়াসিনের ধরেন, আর মনে করতে পারছে না, যদি না পারে নতুন সূরা পড়ার প্রয়োজন নেই, ওইখানেই সে রুকুতে চলে যেতে পারে। কেন? ফাতিহা হয়ে গেছে অলরেডি, আর ফাতিহা দিয়ে নামাজ যথেষ্ট হয়ে যায়। লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব ওয়া ফাসাইদান, সহিহ মুসলিমের হাদিস। এবং 806 নম্বর হাদিস সুনান আবু দাউদে, যে ব্যক্তি নামাজে সূরাতুল ফাতিহা পড়ল না তার নামাজ হলো না, এবং অতিরিক্ত যদি কিছু পড়তে চায় সে পড়তে পারে। এই হাদিসের আলোকেই ইমাম শাফির ফতোয়া, সূরা ফাতিহা যদি বিশুদ্ধ হয়ে যায় নামাজ কমপ্লিট, অতিরিক্ত কিরাতের ত্রুটি হলে সহ সিজদা দিয়ে দিবে। দ্বিতীয় প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে দোয়া চাওয়া জায়েজ হবে কি? নবী আলাইহিস সালামের ওসিলা দিয়ে দোয়া করা যাবে কি যাবে না? ওসিলা ধরা এটা নাজেজ, হারাম নয়। ওসিলা ধরা কখনো সুন্নাত হয় আর কখনো শিরিক হয়। এখন সুন্নাত কোন পর্যায়ে শিরিক, এ দুটোকে বুঝতে হবে। আমরা আহলুল হাদিস আমরা বলি না যে ওসিলা ধরা জায়েজ নয়, ওসিলা ধরা অবশ্যই জায়েজ, তবে ওসিলা জায়েজ মানে সবগুলো জায়েজ হয়ে যাবে এমনটা নয়। যেমন শাহিনুর রহমান ভাই তিনি একটা হাদিস পেশ করছিলেন, সহিহ বুখারী 3465, সহিহ বুখারী হাদিস না 2252। বিভিন্ন জায়গাতে আসছে যে 3জন ব্যক্তি গুহাতে আটকা পড়ে গেল, 3জন তখন 3জনের নেক আমলকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করলেন। এ দেখেন ওসিলা, আপনি যদি জীবনে কোনো ভালো কাজ করেন, সে কাজকে ওসিলা বানিয়ে আল্লাহ আমি এই কর্মটা তোমার খুশি করার জন্য করেছি, অতএব আজকে আমি বিপদে পড়ে গেছি, আল্লাহ তুমি ক্ষমা করো, আমাকে উদ্ধার করো। নেক কাজকে ওসিলা বানানো জায়েজ। 2, কোনো নেককার পরেজগার ব্যক্তি আছে, আপনি যদি কোনো মুসিবত বিপদে যদি পড়ে যান, তাহলে সেই ব্যক্তিকে বলতে পারেন যে ইমাম সাহেব আমি একটু বিপদে পড়ে গেছি, আমার ছেলে একটু অসুস্থ, আপনি আমার ছেলের জন্য দোয়া করে দেন। এটাই এক পদ্ধতির, এটাও ওসিলা, যেটা সহিহ বুখারী হাদিস নাম্বার 1009, 10, 11 পরপর বর্ণনা আছে। আল্লাহ নবী আলাইহিস সালামের কাছে সকলে তার জীবিত থাকা অবস্থাতে ওসিলা বানাতেন। মৃত্যুর পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা আসছে, সাহাবীরা আল্লাহ নবীর ওসিলা দিতেন না, তখন ইবনে আব্বাসকে বলতেন। কথা বুঝতে পারলেন? এখন অনেকে মনে করেন ওসিলা নবীর ধর্মীয় সমস্যা কোথায়, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, আকাশ থেকে বৃষ্টি দেন কে? আল্লাহ দেয়। দায়িত্বে কোন ফেরেশতা আছে? দিয়েছে। এখন কেউ যদি বলে যেহেতু মিকাইলকে আল্লাহ দায়িত্ব দিয়েই দিয়েছেন, বৃষ্টি কোথায় কিভাবে দিতে হবে, তাই আপনি যদি দোয়া করেন, হে মিকাইল তোমার ওসিলাতে আমি আমাদের গ্রামে বৃষ্টি চাচ্ছি, বলেন জায়েজ হবে না নাজায়েজ? ওসিলা যদি বৈধই হতো, এই ওসিলা নবীর ওসিলা যদি বৈধ হতো, তাহলে ফেরেশতা মিকাইলের ওসিলা বৈধ হতো না? যদি কেউ ফেরেশতা মিকাইলের ওসিলাতে দোয়া করে যে মিকাইল তোমাকে তো আল্লাহ সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছে, কোথায় তুমি বৃষ্টি দিবে, কোথায় দিবে না, কত পরিমাণ দিবে, কত ঘন্টা দিবে, কত মিনিট দেবে, তো মিকাইল একটু মেঘটা আমাদের গ্রামের দিকে একটু ঘুরিয়ে দাও,
তুমি তো আল্লাহর ফেরেশতা, তুমি আমাকে বৃষ্টি দাও, ভাই এই দোয়া যদি করে এটাকে জায়েজ হবে না শিরক হবে? তো আল্লাহ নবী আলাইহিস সালামকে ফরসে কবা আর্গুমেন্ট যদি ধরে নি যে আল্লাহ সৃষ্টির সমস্ত পাওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছে, তারপরেও স্রষ্টাকে বাদ দিয়ে কোন সৃষ্টির ওসিলা ধরা এটা বৈধ কিভাবে হতে পারে? কথা বুঝতে পারলেন মনে হয়? আসল বিষয়টি স্পষ্ট হয়েছে। মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তার কানে কালেমা পড়া বা তালকিন করা সঠিক নিয়ম কি? মানুষ যখন মৃত্যুশয্যায় শায়িত মুমূর্ষ ব্যক্তির পাশে গিয়ে কোরআন মাজিদ পাঠ করা বা পাশে গিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলানো, এটা কতটুকু বৈধ? কোরআন মাজিদ পাঠ করতে হবে এই মর্মে সুনান তিরমিজি আবু দাউদে যে বর্ণনা আসছে সূরা হাসর পড়তে হবে। শেখ আলবানী, শেখ শুয়াইব আরনাউত, হাফেজ জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ তিনজন মুহাদ্দিস এই সনদকে জয়ীফ বলেছেন, এটা আমলযোগ্য না। দ্বিতীয়ত, মৃত ব্যক্তির পাশে গিয়ে তাকে কালেমা পাঠ করানো, যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলানো জায়েজ, এটা বলানো জায়েজ। তবে বেশি মৃত ব্যক্তিকে প্রেশার ক্রিয়েট করা যাবে না। কথা বুঝতে পারলেন? যদি সে স্বেচ্ছায় বলে, ওলামারা তো এখানে বলতেছে এইভাবে, তাকে জোর করে বলানোর দরকার নেই। পাশে গিয়ে তাকে শুধু বলেন, তার পাশে গিয়ে আপনি নিজে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সে যদি মুমিন হয় সে নিজেই এই জিকির, এই কালেমা পাঠ করতে শুরু করে দিবে। আর একবার যদি পাঠ করে ফেলে তাকে জোর করে আর কোনো কথা বলবেন না। কেন? সেই মুসলিমের হাদিস, কেউ যদি তার সর্বশেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ যদি পাঠ করে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। এখন একজন ব্যক্তি মুমূর্ষ ব্যক্তি তাকে গিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, দেখছে সে বলল, একটু তার মেয়ে এসে বলছে আব্বা এখন কেমন লাগছে? দেখছে বলছে মোটামুটি ভালো লাগছে। তাহলে তার শেষ কথাটা কি হলো? কোনটা হয়ে গেল? মোটামুটি ভালো লাগছে। তার জন্য আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলছেন যে মৃত ব্যক্তির সঙ্গে যখন মুমূর্ষ ব্যক্তি এই পর্যায়ে তার সঙ্গে অধিক পরিমাণে কোনো কথা জিজ্ঞেস করা উচিত নয়। শুধু তার পাশে গিয়ে বারবার মানুষ যারা থাকবে তার কানে কাছে গিয়ে স্মরণ করে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যেন ও যেন সবসময় এটাকে বলতে থাকে। এটাই যদি তার শেষ বাক্য হয়। জোর করা, প্রেশার ক্রিয়েট করা, বলেন বলেন করে চিৎকার মারা, এগুলো করা যাবে না। কোন লোক যদি বলে আমার বাড়িতে কোনো বাচ্চা অসুস্থ, বাচ্চা ছেলে কান্না করছে, একটু পানি পড়ে দাও বলে যদি পানি কারো কাছে পড়ে নেওয়ার আবদার করে, এটা শরীয়তের কতটা জায়েজ? বাচ্চা কাঁদাকাটি করছে, ইমাম সাহেবের কাছে এসেছে বা অন্য কোনো আলেমের কাছে এসেছে, এসে বললেন যে এই যে গ্লাস আছে এই গ্লাসে একটু পানিটাকে পড়ে দেন, মানে কোরআনে কোনো আয়াত পড়ে এটাকে ফুঁক দিয়ে দেন, এটা কতটুকু বৈধ? জায়েজ। বিশেষ করে ঝাড় ফুঁক, রুকিয়া সম্পূর্ণভাবে বৈধ। আল্লাহ নবী আলাইহিস সালামের কাছে আমা আয়েশা রাদিয়াল্লাহু আনহার অসুস্থ জ্বর হয়েছিলেন। সেই সময়তে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোরআনের কিছু আয়াত তিনি পাঠ করে তাকে পানির মাধ্যমে খাওয়িয়েছিলেন। তাই কেউ যদি পানি দিয়ে খায় এটা বৈধ। যদি কোনো তেলের সঙ্গে কোরআন মাজিদ পাঠ করে ফুঁক দিয়ে মালিশ করে এটাও বৈধ। কেউ যদি কোরআন মাজিদ শুধু পাঠ করে সামনে হাতটাকে ফু দেয়, গোটা শরীর থেকে মাসা করে, এটাও বৈধ। সহিহুল জামে হাদিস না 1765। শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই বিষয়ে অনেক লম্বা আলোচনা করেছেন। জি, সদকা আর দান দুটো জিনিস কি একই নাকি আলাদা? সদকা এবং দান, দান যখন বলছেন এটা কোন ভাষায় বলছেন? জি, দান আমরা সচরাচর বাংলা ভাষাতে ঢুকিয়েছি। সদাকা, সদাকার অনেকগুলো ক্যাটাগরি আছে। যেমন অনেক সময় জাকাতুল ফিতরকেও সদাকা বলা হয়েছে, জাকাতকে সদাকা বলা হয়েছে। যখন সদাকা শব্দ কোরআন বা হাদিসে আসছে এটা সাধারণ দান উদ্দেশ্য। আর মানে আমভাবে যখন জাকাত আসছে, জাকাতকে কোনো কোনো সময়তে সদাকা বলছে, জাকাতুল ফিতরকেও সদাকা বলছে। আর সদাকা এটা আমভাবে, আম হুকুম। কথা বুঝতে পারলেন? সাধারণ দান যেটা করতে বাধ্য না, করলে নেকি হবে, উদ্বুদ্ধ করা হয়েছে। জীবনে অনেক নামাজ পড়া হয়নি,
এর জন্য উমরি কাজা করতে বলে অনেক হুজুর। উমরি কাজা অর্থ কি, আর এটা কিভাবে আদায় করব? উমরি কাজা অর্থ কি? আপনি তো বলে দিয়েছেন উমরি কাজার অর্থ কি প্রশ্নের প্রথম অংশে, যে জীবনে অনেক সালাত আদায় করেননি, বয়স আপনার 26, এখন হেদায়েত পেয়েছেন, কিন্তু 7 বছরের নামাজ ফরজ হয়ে গেছিল, প্রায় এদিকে 19 বছর আপনি নামাজ পড়েননি। এই যে 19 বছর পড়েননি, এটাই অনেক হুজুরে বলে যে তুমি উমরি কাজা নামাজ পড়ে নিও প্রত্যেক নামাজের সঙ্গে ওয়াক্তে ওয়াক্তে। এটা কতটুকু বৈধ? এই মর্মে সহি তো দূরের কথা, আমার জানা মতে কোনো জয়ীব হাদিসও পাওয়া যায় না। অনেক সাহাবী আছেন তারা 40, 50, 60 বছর ইসলাম গ্রহণ করেছে। আবু হুরায়রা স্বয়ং 7 হিজরিতে ইসলাম গ্রহণ করেছে। কত হিজরিতে? 7 হিজরিতে। তা আবু হুরায়রা তো জীবনটার সাথে অনেক নামাজ পড়েনি হেদায়েত পাওয়ার আগে। তার মানে কি এমন কোনো প্রমাণ পাওয়া যায় যে আবু হুরায়রা তিনি উমরি কাজা পড়েছেন? না। কাজা নামাজের দুটো ধরন। এক, যেমন আজকে আপনি জোহরের নামাজ কোনো কারণে পড়তে পারেননি, আসরের ওয়াক্ত হয়ে গেছে, এখন আসরের ওয়াক্ত হয়ে যাওয়ার কারণে জোহরের সালাত আদায় করতে পারেননি, জোহরের নামাজ আপনি পড়তে পারবেন, এটাও কাজা। বা সেই কাজা সালাতগুলো আপনি আদায় করতে পারবেন যে কাজা সালাতের ওপরে আপনার জানা আছে যে আমি অমুক ওয়াক্তের সালাত আমার কাজা হয়ে গেছে। কথা বুঝতে পারলেন? কিন্তু আপনি কত ওয়াক্ত নামাজ কাজা করেছেন মনে আছে? হিসাব দিতে পারবেন না। যেগুলোর হিসাব আপনার নিজের কাছে নেই সেগুলোর জন্য তৌবা কি করতে হবে? সেগুলোর জন্য তৌবা। সূরা ফুরকান 69, 70, 71 আল্লাহ বলছে যেসব বান্দারা তৌবা করে, আমার দিকে প্রত্যাবর্তন করে, আমি আল্লাহ তার পেছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে আমি নেকিতে বদলিয়ে দেব। তৌবা করলেই বিগত দিনে যে সালাত আদায় করেননি আল্লাহ ক্ষমা করে দিবেন, ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু যে সালাতের ওয়াক্ত মনে আছে যে আমার অমুক দিনের এই সালাত কাজা হয়ে গেছে, হতে পারে আপনি মুসাফির ছিলেন 2 দিন আগে, আজকে মনে পড়ছে যে জোহরের নামাজটা তো সেই দিন তো পড়িনি, ট্রেনে না পড়িনি, নিশ্চিত জোহরের ওয়াক্ত নামাজ পড়েননি। এটা যদি মনে চলে আসে, কিছু ওলামা বলেছে এই মনে আসার জন্যই আপনি সেই কাজা নামাজ আজকে আদায় করতে পারেন। কিন্তু আপনি 10 বছর, 5 বছর, 7 বছর যে নামাজ পড়েননি, ওইগুলোর জন্য এক্সট্রা কোনো কাজা নামাজ নেই, তওবা ইস্তেগফার আছে। আর অতিরিক্ত নফল নামাজ পড়তে পারেন, সমস্যা নেই, আল্লাহ ক্ষমা করবেন। শুধুমাত্র নামাজ পড়ার সময় বা জানাজা পড়ার সময় টুপি পরা অনেকেই সুন্নত মনে করে, এটা কতটা যথাযথ? নামাজের সময় আর জানাজার সময়তে টুপি পরাকে অনেক মানুষ মনে করে এটা খুব গুরুত্বপূর্ণ সুন্নাত। এটা কতটা গুরুত্বপূর্ণ? আমার জানা মতে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এবং হানাফি মাযহাবের মধ্যে দুটো দল, দেওবন্দি, বেরলভি, তারা সকলে একমত। আহমদ রেজা খান বেরলভি তার ফতোয়া রেজবিয়ার মধ্যে 4th খণ্ডে লিখছে যে নামাজের মধ্যে টুপি পরা এটা জাস্ট মুস্তাহাব। এটা কি? এটা মুস্তাহাব, ভালো কাজ। কেউ যদি না পড়ে তার নামাজের 1 নাম্বারও কাটা পড়বে না, নামাজের কোনো ত্রুটি হবে না। এটা একটা লিবাস, একটা পোশাক, অবশ্যই পড়াটা জরুরি। এই জন্যই যে আপনি আল্লাহর কাছে যাচ্ছেন, একটা পোশাক, একটা ড্রেস নিয়ে যাচ্ছেন, এই জন্য। কিন্তু নামাজের জন্য টুপি শর্ত না। টুপি সর্বদা আল্লাহ নবী মাথা ঢেকে রাখতেন। তিনি কখনো পাগড়ি পরতেন, কখনো তিনি রুমাল দিয়ে ঢেকে রাখতেন, মাথা ঢেকে রাখতেন। এটা নবীর আদাতান সুন্নাত। এটা কি সুন্নাত? আদাতান সুন্নাত। তাই এই আদাত মুসলিম উম্মার থাকা বাধ্যতামূলক নয়, তবে এটা ভালো জিনিস। এই পোশাক পরাটা উত্তম জিনিস, নামাজে কোনো ত্রুটি হবে না ইনশাআল্লাহ। রমজান মাসে শয়তানকে একদিনে বন্দী করা হয় নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বন্দী করা হয়? সৌদি আরবে একদিন রমজান আগে শুরু হয়, আমাদের দেশে একদিন পরে হয়, তাহলে শয়তান কোন দেশের এসে বলা হয়? মাশাআল্লাহ। ভাইয়ের প্রশ্ন, মুসনাদে আহমদ এবং সহিহ বুখারীর হাদিস, যখনই রমজান চলে আসে ঠিক সেই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিস শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে দেয়, মানে শিকল দিয়ে পায়ে বেড়ি দিয়ে বেঁধে রাখে। এখন রমজান তো সৌদিতে একদিন আগেই চলে আসছে, আর আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানটা একদিন পরে আসছে। তাহলে আল্লাহ কোন দিনে এই শয়তানকে বাঁধে? দারুণ প্রশ্ন, মানে হুজুরকে ফাঁসানো প্রশ্ন এটা।
অন্য কিছু নয়। শোনেন, একটা হচ্ছে এই দুনিয়ার সময় আর একটা হচ্ছে আল্লাহর সময়, পার্থক্য আছে। সূরা মারিজ আয়াত নম্বর 4 আল্লাহ বলছেন যে তোমাদের দুনিয়ার 50,000 বছর সমান আমি আল্লাহর একদিন। মানে আল্লাহর একদিন মানে দুনিয়ার কত হাজার সমান? 50,000 বছর সমান। তো আল্লাহর টাইম আর আপনার টাইম সমান হবে? কথা বলেন। আল্লাহকে আপনি টাইম দিয়ে বেঁধে রাখতে পারবেন? আল্লাহর কোনো হিসাব দুনিয়ার টাইমের সঙ্গে হয় না। কেন? এর টাইমটাও সৃষ্টি। এটা কি? টাইমটাও কি? টাইমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। আচ্ছা, যারা আপনারা পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন বা এই অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছেন, আচ্ছা বলেন তো পৃথিবীর টাইম আর চাঁদের টাইম সমান? পৃথিবীর টাইম আর মঙ্গল গ্রহের টাইম সমান? আমাদের এখানে 60 সেকেন্ডে 1 মিনিট হচ্ছে মানে এই নয় যে চাঁদের 60 সেকেন্ডে 1 মিনিটই হবে। অ্যালবার্ট আইনস্টাইন একটা বই আছে, দ্য থিওরি অফ রিলেটিভিটি। ওখানে টাইম, সময় নিয়ে গবেষণা করেছেন যে সময় কি। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি হাজার হাজার পৃষ্ঠা লিখেছেন যে সময়টা কি, টাইমটা কি। যেমন দেখেন, আপনাকে উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। এই যে একটু আগে আমি এখানে ছিলাম না, আমি ওই দিক দিয়ে হেঁটে হেঁটে আসলাম, এসে পাশে বসলাম, শাহিন ভাই বক্তব্য দিচ্ছিল, ওনার বক্তব্য শেষ, আমি এই দিক দিয়ে এসে এখানে বসলাম। এই যে জিনিসটা ঘটে গেল, এটা আর দ্বিতীয়বার ঘটা সম্ভব? যে সময়টা চলে যাচ্ছে, পেছনে যাচ্ছে প্রত্যেক সেকেন্ড। এই যে আমি হাতটা নড়ালাম, এটা নড়ালাম, এটার সময়ের মধ্যে ঘটলো কি ঘটলো না? তো এই সময়টা কি? এটা কি আপেক্ষিক? এটা নিয়ে অনেক বিতর্ক, অনেক আলোচনা আছে। তো অ্যালবার্ট আইনস্টাইন তিনি তার মূল থিওরি এটা যে আমাদের পৃথিবীর যে টাইম আর অন্য গ্যালাক্সি টাইম সমান না। শুধু যদি অন্য গ্যালাক্সির সময় যদি আমাদের সময়ের সঙ্গে মিল না থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত গ্যালাক্সি আছে তারও বাইরে অবস্থান করছে। তো তার হিসাবের সঙ্গে আমার হিসাব মিলবে? আমাদের যদি 50,000 বছর যদি আল্লাহর ওখানে একদিন হয়, তো আল্লাহর হিসাব আর দুনিয়ার হিসাব সমান হবে? কথা বলেন। এটা কখনোই সময় না। সময় সম্পর্কে যাদের জ্ঞান আছে, মানে ধারণা আছে যে সময় কিভাবে কাজ করে, এই থিওরি অফ রিলেটিভিটি, তাহলে এই প্রশ্নগুলো আর আসবে না। আরেকটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। অ্যালবার্ট আইনস্টাইন বলছে টাইম ডাইলেশন, তার এই থিওরির নাম, যে কোনো মানুষ যদি কখনো এমন কোনো যন্ত্র আবিষ্কার করে যে যন্ত্রটা লাইটের গতিবেগে ছুটতে পারে। লাইটের গতিবেগ মানে কি? 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। কত লক্ষ কিলোমিটার চিন্তা করতে পারছেন? 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। 1 সেকেন্ডে কলকাতা কত কিলোমিটার? 240। যেতে 7 ঘন্টা লাগে, তাই না? কিন্তু লাইট সেকেন্ডে কত কিলোমিটার যায়? 3 লক্ষ কিলোমিটার। চিন্তা করতে পারছেন? এত মানে দ্রুত গতি। অ্যালবার্ট আইনস্টাইন বলছে কোনো মানুষ যদি কখনো এমন যন্ত্র আবিষ্কার করে আর সেই যন্ত্র করে সে মানুষ যদি চাপে যে টাইম ট্রাভেল করে, তাহলে এই মানুষের এমন একটা পজিশন চলে আসবে যেতে যেতে তার জন্য টাইমটা, পৃথিবীর টাইমটা স্থির হয়ে যাবে। পৃথিবীর টাইম আর টাইম না, ওটা থেমে যাবে, স্টপ হয়ে যাবে। পৃথিবীর টাইম তার জন্য আর টাইম থাকবে না, তবে সময় তখন আপেক্ষিক হয়ে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতে তিনি বাইরে আছেন, ওনার সঙ্গে আপনার হিসাব করলে চলবে না। ওই সময় দিয়ে এই সময়কে বিশ্লেষণ করাও যাবে না। শুকরান। মুসলিম ভাইয়েরা অসুস্থ হলে আল্লাহর কাছে আমি দোয়া করার জন্য ইমাম সাহেবকে বলি যে একজন মুসলিম বা হিন্দু যদি অসুস্থ হয়ে বিপদে পড়লে আল্লাহর কাছে দোয়া করা যাবে। মুসলিম ভাই যে দোয়া করে অসুস্থতার জন্য, এটা করা জায়েজ, কোনো দ্বিমত নেই। এখন অমুসলিম কোনো ব্যক্তি, সে অসুস্থ হয়েছে, কোনো বালা মুসিবতের মধ্যে আছে, তার জন্য দোয়া করতে পারবেন কি পারবেন না? অধিকাংশ ওলামাদের মতে হ্যাঁ যাবে, যদি তারা দুনিয়াবি কোনো বিপদে পড়ে। আর যেহেতু বালা মুসিবত মুসলিম হোক আর অমুসলিম হোক, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, তাই তার জন্য আপনি দোয়া করতে পারেন, আল্লাহ তুমি শাফি, তুমি ভাইকে সুস্থতা দান করো এবং হেদায়েত তাকে দান করো। একসঙ্গে দুটো দোয়াই চলবে। কথা বলেন, তার শারীরিক দোয়া এবং তার আধ্যাত্মিক দোয়া, তার হেদায়েতের দোয়াও সবসময় চলবে যে আল্লাহ আমার অমুক ভাই উনি একটু অসুস্থ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাকে ক্ষমা করে দাও এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাকে হেদায়েত দান করো। যতক্ষণ জীবিত আছে ততক্ষণ দোয়া করতে পারবেন। মৃত্যু হয়ে গেলে তার জন্য কোনো কল্যাণকর কোনো দোয়া করতে পারবেন না। সূরা তাওবা
100 নম্বর আয়াতের পর থেকে 112-13 পরপর দেখবেন যে কোনো মুশরিক যদি মৃত্যুবরণ করে তাদের কাছে দোয়া করা যায় না। তো জীবিত থাকলে তার জন্য হেদায়েত। পরিবারগুলো ছেলেদের বিবাহের ব্যাপারে ভাবে না, মেয়েদের বিবাহের ব্যাপারে অত্যন্ত পেরেশানিতে ভোগে এবং মেয়েদের বিয়ে তাড়াতাড়ি হয়ে যায়, ছেলেদের কিন্তু বিয়ে হতে অনেক দেরি হয়। এই পরিবেশ সম্বন্ধে কি বলবেন? খুব দুঃখের বিষয় ভাই, চরম অন্যায় আপনার সঙ্গে হচ্ছে যে মেয়েদের একটু দ্রুতই বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু ছেলেদের একটু দেরি হয়ে যাচ্ছে। এখন এই পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখে আমরা কি পরামর্শ দিতে পারি? দেখেন, এগুলোর জন্য মূল কারণ হচ্ছে এটা যে আজকের দিনের বাবা মারা মেয়েকে নিয়ে ভয় পাচ্ছে। কেমন ভয়? দুনিয়াবি ফিতনার ভয়। কারণ মেয়ে যদি পালিয়ে যায় তাহলে মেয়ের বাপ মা তার 14 গোষ্ঠীর একটা কলঙ্ক লেগে যায়। মানে আমাদের সমাজের নৈতিকতা এখনো এত দূর পর্যন্ত আছে যে না, কোনো মেয়ে যদি বেরিয়ে চলে যায় কোনো ছেলের সঙ্গে, তাহলে সেই মেয়েটা তার পরিবার পর্যন্ত সকলকে মানুষ খারাপই মনে করে। যে ছেলেটা নিয়ে পালায় তার উপরে এত অভিযোগ আসে না, আসে নাকি? তার উপরে এত অভিযোগ আসে না। এই জন্য বাবা মা অনেক ক্ষেত্রে দুনিয়াবি ফিতনা থেকে বাঁচার জন্য মেয়ে বিয়ে তারা দিয়ে দিচ্ছে। এটা একদিক দিয়ে ভালো কাজ, যেন চেনা ব্যভিচারের পথ উন্মুক্ত না হয়। কিন্তু পিতামাতার যদি একটু দিনটাকে সামনে রেখে করতেন, নিয়াত যদি একটু যদি ঘুরে যেত, তাহলে এর জন্য বাপ মা নেকিও পেত কি পেত না? কিন্তু যেহেতু ছেলেরা 10টা মেয়েকে নিয়ে যদি পালিয়েও যায়, তবে ছেলেদের গায়ে অত সহজে কলঙ্ক লাগে না, কারণ তাদের চামড়া খুব মোটা এখনো সমাজে। তার জন্য বিয়ে এত দ্রুত দিতে চায় না। করণীয় কি? পিতামাতাকে ইসলামী বোধ জাগাতে হবে যে ছেলে হোক আর মেয়ে হোক, বিবাহ বহির্ভূত যদি কোনো হারাম রিলেশনে যদি যুক্ত হয়ে যায় তাহলে সমান গুনাহ বাড়াবে। বাপ মার দায়িত্বহীনতার কারণে যদি সন্তানরা যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, হারাম কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে সে পিতার ওপরেও গুনাহ বাড়াবে। সূরা নূর 30 থেকে 34 নম্বর আয়াত পরপর দেখে নেবেন। একটা আমি উদাহরণ দিই। বাবা মা অনেকে বিয়ে দিতে চায় না। আচ্ছা, কে কে বিয়ে করেছেন একটু হাত তোলেন তো। বিবাহিত যারা আছেন তারা হাত তোলেন দেখি। চাচা, আপনারা বিয়ে করেননি? মাশাআল্লাহ। আচ্ছা, হাত নামান। আচ্ছা, যারা বিয়ে করেননি তারা হাত তোলেন। তুমি দাঁড়িয়েছো কেন, কি ব্যাপার ভাই? বললাম হাত তুলতে দাঁড়িয়ে পড়েছে। বিয়ে করেনি তোমরা? সব গরিব মিসকিন এগুলো। হ্যাঁ, আচ্ছা শোনেন, যারা বিয়ে করেছেন, চাচা আপনার কাছে প্রশ্ন। আপনি ভয় পাচ্ছেন যে ছেলেটাকে বিয়ে দিচ্ছেন না, ছেলেটা বয়স 18 পার হয়ে গেছে, তবু বিয়ে দিচ্ছে না কেন? যে ছেলে তখন নিজের পায়ে দাঁড়াতে পারে না। আরে তুই বউকে কি খাওয়াবি? হ্যাঁ, তুই ইনকাম করিস, তুই কি খাওয়াবি? মানে এই জন্য শেষ হয়ে গেছে রে ভাই। বাবা মার ভয় যে তুই বউকে নিয়ে এসে কি খাওয়াবি, আগে নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করবি, তাই তো? এই জন্য বিয়ে দিতে চায় না বেশিরভাগ মানুষ, যে তুই নিজে তো কিছু করিস না, আমার কাছে পকেট খরচ নিস, আবার বিয়ে করে বউকে কি খাওয়াবি? আচ্ছা, যারা বিবাহিত তাদের কাছে প্রশ্ন এবার, আচ্ছা বলেন তো, বিয়ের আগে আপনার ইনকাম বেশি ছিল না বিয়ের পরে বেশি হয়েছে? বিয়ের পরে রিজিক কার কার বেড়েছে? যে বেতন ছিল 7,000 হয়ে গেল 10,000, আগে ইনকাম করতাম 10,000 মাসে, এখন 12,000 হয়ে গেছে, 14-15। ভাই, কার কার বিয়ের পরে ইনকাম কমে গেছে, বরকত হয়নি? একজন হাত তুলে দেখান তো। আচ্ছা, বিয়ের আগে কোনো ইনকামই ছিল না, বিয়ের আগ পর্যন্ত কোনো ইনকাম ছিল না, বিয়ের পরেই পরের বছর না আসতেই সে হাজার টাকা ইনকাম করছে, 10,000, 15,000, 20,000 ইনকাম করছে। এমন কেউ এখানে আছেন যে বিয়ের আগে তেমন ইনকাম ছিল না, বিয়ের পরে মানে ইনকাম বাড়তে শুরু করে দিয়েছে? কে আছেন? হাত তোলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। কারণ বিয়ে হচ্ছে জীবন্ত পুরুষদের মুজিজা। বিয়ে হলেই আল্লাহ রিজিক বাড়াবেন, এটা আল্লাহর কোরআনের আয়াত। যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান না হচ্ছে ততক্ষণ মমতা দিয়েও
ওই মিড টেবিলের খাবার আপনাকে দেবে না। তা আপনার বউ যদি না আসে আল্লাহ আপনার রিজিক বাড়াবে কেন? বুঝতে পারলেন মনে হয়? আগে বউ নিয়ে আসেন, তারপর রিজিক বাড়বে। আর বলছে অনেক ছেলে দেখছে আমাদের বন্ধু পর্যন্ত বয়স 27, 28, 30, 32, 33 পার হয়ে যাচ্ছে। কিরে বিয়ে করছিস না কেন? বলছে আর ভাই কি বলবো, এখনো তো নিজের পায়ে ঠিক মতো দাঁড়াতে পারলাম না, মানে নিজের পায়ে এখনো দাঁড়াতে পারিনি ঠিক মতো। আচ্ছা কবে নিজের পায়ে দাঁড়াবি রে? দাঁড়াতে দাঁড়াতে দেখছি এমন সময়তে নিজের পায়ে দাঁড়ালি, তখন বিয়ের পরে দেখা যাচ্ছে তোর অন্য কিছু দাঁড়াচ্ছে না, তখন কি করবি? বউ থাকবে তো আবার, তো নিজের পায়ে দাঁড়াতে গিয়ে শেষ পর্যন্ত কলকাতা হারওয়ালাবাদ যেতে যেন না হয়। তাই বাপ মা তাদের সচেতন হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতা সহ যারা আছেন, যারা গরিব মিসকিন এখনো বিয়ে করেননি বা হয়নি, আল্লাহ এদিকে নেককার পরেজগার সলেহা দোয়া করবো নাকি? গার্লফ্রেন্ড না বহু, আল্লাহ স্ত্রী দান করো, আমিন। চাচা আমিন বলছে গো, এই দিদি হাতে যদি আমিন বলে তাহলে তো আর একটা চাচি চলে আসবে, যে কোনো দোহাতে আমিন বলিয়েন না। আসসালামু আলাইকুম প্রিয় সাহেব, আমি একজন মেয়েকে ভালোবাসতাম, আমাকে না জানিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছি। এর জন্য আমার মনে অনেক খারাপ ছিল। এখন আমার মন, আমি বেঁচে থাকতে মন চাই না। এ ব্যাপারে আপনি কি উপদেশ দেন? মাশাআল্লাহ, একদম দেবদাস। প্রথমত আপনার শুকরিয়া আদায় করা উচিত আল্লাহ, যে আল্লাহ আমি একটা হারাম রিলেশনে যুক্ত ছিলাম। কারণ আপনি যে রিলেশনে যুক্ত ছিলেন এটা বৈধ নয়, এটা হারাম। সূরা আন-নিসা 17 আয়াত নম্বর 32, লা তাকরাবুজ জিনা, জিনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। তো আর বিয়ে হয়ে গেছে মানে আল্লাহ আপনার পরে এহসান, আল্লাহ আপনার কল্যাণ চায়। এই জন্য তার বিয়ে দিয়ে আপনার এই হারাম রিলেশন থেকে ব্রেকআপ করে দিয়েছে। কথা কি বুঝতে পারছেন? এটা আল্লাহকে আপনার শুকরিয়া আদায় করার দরকার, যে আপনি হারাম রিলেশন থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন চিরতরে। এটা হেদায়েত এর মাধ্যম। তাই মন খারাপ নয়। যদি মন খারাপ করে সূরাতুল বাকারা খুলবেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 216 থেকে 221 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ বলছেন তোমরা কখনো মুশরিক নারীদেরকে বিবাহ করো না, যদিও তার সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে দেয়, পাগল করে দেয়, বরং তুমি একটা ঝাড়ুদার, একটা কৃতদাসী নারীকে বিয়ে করো, মুসলিম নারীকে বিয়ে করো। কারণ আল্লাহ জানে কোনটাতে তোমার কল্যাণ, তুমি তা জানো না। আল্লাহ যেটা জানে আপনি সেটা জানেন না। আপনি ভেবে নেন হতে পারে যে মেয়েটার সঙ্গে আপনার অ্যাফেয়ার ছিল, সেই মেয়েটার সঙ্গে যদি বিবাহ হতো, বিয়ে করলেন সাময়িক দিন, কিছুদিন পর হতে পারত যে কোনো কারণবশত মেয়েটা আপনাকে আবারও কি করতে পারে, ডিভোর্স দিতে পারে, সেকেন্ড কোনো রিলেশনে যুক্ত হতে পারে, পারে কি পারে না? এই তো 1 সপ্তাহ আগের রিপোর্ট, বারাসাতে গত 1 বছরের মধ্যে 500 বিবাহিত মেয়ে পালিয়ে গেছে। কত? 500। তা আল্লাহ বলছেন আমি যা জানি তুমি তা জানো না, তোমার কোনটাতে কল্যাণ আছে। আপনি তার চেহারা দেখে বা তার আচরণ দেখে আপনি মুগ্ধ হয়েছেন, ভালোবেসেছেন, আচ্ছা বুঝলাম, কিন্তু আপনি কি জানেন বিয়ের পরে তার সঙ্গে আপনার সংসার জীবন কেমন কাটতো, ভালো কাটতো না খারাপ কাটতো? ওই মেয়েটাকে নিয়ে আসার কারণে আপনার পিতামাতার সঙ্গে যদি সেই মেয়েটা যদি খারাপ আচরণ করতো, যদি বিয়ে করে নিয়ে আসলেন আপনার মায়ের সঙ্গে আপনার স্ত্রী ভালো আচরণ করছে না, দেখছে আলাদা বাড়ি করতে হচ্ছে, মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ রিলেশন হয়ে যাচ্ছে, প্রতিবেশীর সঙ্গে খারাপ রিলেশন হয়ে যাচ্ছে, হতে পারে কি পারে না? কথা বলেন। কারণ আল্লাহ যদি এর মধ্যে কল্যাণ চাই, আল্লাহ শুকরিয়া দেখুন, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কল্যাণময়, তুমি জানো আমার কোনটাতে কল্যাণ কোনটাতে অকল্যাণ। আল্লাহ তুমি যে সিদ্ধান্ত নিয়েছো আমি তোমার সিদ্ধান্তে আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম। আল্লাহ তুমি যা সিদ্ধান্ত নিয়েছো আমার কোনো অভিযোগ নেই। ইয়া রাব্বুল আলামিন, আমি তোমার সিদ্ধান্তে আমি তোমার প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। এতটুকু যদি বলতে পারেন হৃদয় থেকে, ইনশাআল্লাহ যা হারিয়েছে তার চাইতে আল্লাহ আপনাকে ভালো জিনিস দেবে। মনে রাখবেন, রাত যতই গভীর হয় ততই দিনের শুভ্রতা উজ্জ্বলতা বৃদ্ধি পায়। রাত গভীর অন্ধকার দেখে ভয় করলে হবে না, আশা রাখতে হবে এই তো আর কয়েক ঘন্টা, তারপরে উজ্জ্বল
সূর্য চকচকে সূর্য আপনি দেখতে পাবেন। তা আল্লাহ কখনো কখনো বান্দাকে পরীক্ষা করেন। সূরা বাকারা আয়াত নাম্বার 155। আল্লাহ পরীক্ষা করেন তার প্রিয় জিনিস তার সন্তানকে নিয়ে পর্যন্ত। নবী ইব্রাহিমকে তার সন্তানকে দিয়ে পরীক্ষা করেছে, চিন্তা করতে পারছেন? 80 বছর পর্যন্ত কোনো বাচ্চা ছিল না নবী ইব্রাহিমের। দিন রাত আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটা সন্তান দাও, সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক্সট সন্তান দাও। আল্লাহ 80 বছর বয়সে তার দোয়াটাকে কবুল করে তাকে দিলেন ইসমাইল। বয়স 4, 5, 6, 7 হয়েছে, আল্লাহ বলছে ইব্রাহিম 80 বছর বয়সে তুমি সন্তান পেয়েছো, তার মানে বুঝতে পারছেন কত আদরের কত দরদের সন্তান হতে পারে। 6, 7 বছর বয়স হয়ে গেছে, আল্লাহ তখন বলছে যাও তোমার ছেলেকে মরুভূমিতে থুয়ে এসো, বা মার বেটাকে মরুভূমিতে থুয়ে আসো। সূরা সাফফাত আয়াত নাম্বার 100 থেকে 107 পর্যন্ত। চিন্তা করতে পারছেন? আল্লাহ পরীক্ষা করতে সন্তান নিয়ে। 80 বছর সন্তান নাই, কত কাটাকাটি করে সন্তান পেল। সেই কলিজার টুকরাকে আল্লাহ দেওয়ার পর আবার বলছে যাও ফেলে থুয়ে আসো মরুভূমিতে, চতুর্দিকে কেউ নেই, ধুধু প্রান্ত মরুভূমি, পানি পর্যন্ত নাই, যাও ওইখানে রেখে আসো। এটা নবী ইব্রাহিমের পরীক্ষা। আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, আল্লাহ আপনার কল্যাণ চাই। আল্লাহ শুকরিয়া আদায় করে নেন যে আল্লাহ তোমাকে হারাম থেকে বাঁচিয়েছো। আর এটা অন্তরে গেঁথে নেন, নিঃসন্দেহে ওই নারী যদি আমার কাছে আসতো আমার কোনো ক্ষতি হতো, বৈবাহিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, কোনো অকল্যাণ ছিল, বিধায় আল্লাহ আমাকে দেয়নি। আল্লাহ এর চাইতে উত্তম দামি জিনিসের আশা করেন, ওর চাইতে ভালো দিবে আল্লাহ। ধন্যবাদ। হানাফি মসজিদে গিয়ে হানাফি মত এবং আহলে হাদিস মসজিদে গিয়ে আহলে হাদিস মত সালাত করে এটা ঠিক হবে? হানাফি মসজিদে গিয়ে হানাফি, আহলে হাদিস মসজিদে গিয়ে হানাফি, মানে আহলে হাদিস, এটা কি ঠিক হবে? শোনেন, ফিতনা এড়াতে ব্যতিক্রম এক এক দিন এক একটা মাসালায় আপনি এখানে কম্প্রোমাইজ করতে পারেন। যা হচ্ছে হানাফিবাদের মসজিদ 50-60 জন সালাত আদায় করছেন মাগরিবের নামাজ। এখন আপনি জানেন এই মসজিদে জোরে আমিন বলতে দেয় না, বললে একটা ফিতনা তৈরি করে। তো সেই মসজিদে গিয়ে আপনি জোরে আমিন যদি না বলে অল্প স্বর আমিন বলেন, মানে খুব চিৎকার দিয়ে নয়, স্বাভাবিক গতিতে, যদি এতটুকু কম্প্রোমাইজ করতে চান করতে পারেন। কিন্তু তার অর্থ এই নয় যে ওখানে গিয়ে পুরো নামাজের স্টাইলটা চেঞ্জ করে দিলেন। কথা কি বুঝতে পারলেন? যদি তারা মনে করে যে আপনার আমিনের শব্দ তারা যদি শুনতে অভ্যস্ত না, শুনে অভ্যস্ত না, তাহলে আপনার আমিন বলার কারণে কারণ আমাদের খুশি নষ্ট হয়। যদি মনে করে সত্যি যদি হয়, আপনি আসতে যদি তাদের মসজিদে আমিন বলেন, এটা ক্ষতিকর কিছু না, কেননা আমিন এটা একটা সুন্নাত, জোরে বলা একটা সুন্নাত। কেউ যদি আসতে বলে জায়েজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, নামাজের ত্রুটি হবে না, তবে সে সুন্নাতের উপরে আমল করলো না। কিন্তু আপনি প্রতিদিন র্যান্ডাম, প্রতিদিন জোহরে যাচ্ছেন হানাফি মসজিদে তো হানাফি স্টাইল, আবার মাগরিবে চলে আসলেন আহলে হাদিস মসজিদে আহলে হাদিস স্টাইল, এটা সঠিক নয়। ব্যতিক্রম হিকমার জন্য এক একবার এক এক জায়গাতে হতে পারে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, সে মুসলিমের হাদিস, আমাদের আয়েশাকে বলছেন, আয়েশা তোমার গোষ্ঠী যদি রাগান্বিত না হতো, আমি এই ফিতনারই আশঙ্কা করছি, যদি তার রাগান্বিত না হতো তাহলে আমি আবার আর একটা গেট তৈরি করতাম। কিন্তু মানুষ তখন মনে করবে যে কাবাকে মোহাম্মদ ভেঙে ফেলছে, যে মানুষ সমালোচনা শুরু করে দেবে, এই জন্যই কাবার আমি আর একটা গেট তৈরি করছি না। নচেত নবী বলছে আমার ইচ্ছা ছিল যে কাবার এক গেট দিয়ে ঢুকবো আর এক গেট দিয়ে বের হবো, কিন্তু ফিতনার কারণে তিনি আর একটা গেট তিনি করতে চান নি। তাই ব্যতিক্রম মাঝে মধ্যে এক একদিন যদি ঘটে যায় এক এক ওয়াক্তে ঠিক আছে, র্যান্ডাম প্রতিদিন না। আমার প্রশ্ন হলো তাসবিহ মোবাইল অ্যাপসে গণনা করা যাবে কি? তাসবিহ মোবাইল অ্যাপসে গণনা করা যাবে কি যাবে? কেন ভাই, হাত শেষ? হ্যাঁ, হাত শেষ নাকি? শোনেন, হাত দিয়ে তাসবিহ গণনা করবেন, এটা সুন্নাত। এটা কি? যতক্ষণ পর্যন্ত সুন্নাত আমল করা আপনার দ্বারা সম্ভব ততক্ষণ পর্যন্ত সুন্নাত আমল চলবে, যতক্ষণ পারেন ততক্ষণ সুন্নাত আমল চলবে। শেখ সালেহ আল ইসলামী রহিমাহুল্লাহ তার ফতোয়া আরকানুল ইসলামের মধ্যে তিনি আলোচনা করেছেন, তাসবিহ গণনা করা বিদআত সবার জন্য নয়, সবার জন্য নয়। তাসবিহ গণনা করা কিছু কিছু জায়গায় জায়েজ, যেমন দানা বা কোনো বিচি যদি গণনা করে তার জন্য এটা বৈধ। কিন্তু আপনি সব কিছু গুনতে পারেন, সবসময় বুজুর্গি ভাব দেখে বড় একটা তাসবিহ আপনি ঘুরে বেড়াচ্ছেন, এটা নয়।
যারা পারে না তাদের জন্য ব্যতিক্রম ধর্মী শরীয়ত। কথা কি বুঝতে পারলেন? এটা তারা মাজুর, এদের সম্ভব নয়, তাদের জন্য ইজাজত হতে পারে। কিন্তু আপনার কোনো গণনা করার সামর্থ্য আছে, আপনি গুনতে পারেন। অনেকে আছে এতটা মূর্খ 33 পর্যন্ত হয়তো গুনতে পারবে না, 10 বার ভুল করবে। সে যদি তসবি দিয়ে দেন যে এখানে 33টা গুঠি আছে, এখান থেকে এত দূর গেলে 33 কমপ্লিট হয়ে যায়। এখন তার এই ইবাদতের উপকরণ হিসাবে সেটাকে ব্যবহার করতে পারে। কিন্তু আল্লাহ নবী থেকে প্রমাণিত সুন্নাত হচ্ছে আঙ্গুল দ্বারা গণনা করা। সাহাবীরা আঙ্গুল দ্বারা গণনা করেছে। সুনান আবু দাউদ 1502 নম্বর হাদিস, একটা হাসান সনদে হাদিস পাওয়া যায় যে আল্লাহ নবী কোনো এক মহিলা কিছু গণনা করেছিল, আল্লাহ নবী তার চাইতে উত্তম জিনিস শিখিয়ে দিলেন, কিন্তু নবী তাকে এই বিচিগুলো গুনতে নিষেধ করেনি। এই জন্য শেখ উসাইমিন বিন বাজ রাহিমাহুল্লাহ এবং সালাফদের মধ্যে অনেকে বলেছে গণনা করা বিদআত, সবার জন্য নয়, কিছু কিছু মানুষের জন্য। শুকরান। এখানে দুটো প্রশ্ন হলো, বিনা ওযুতে দোয়া করা যাবে কিনা, আর নিয়াত করা যাবে, মুনাজাত করা যাবে বিনা বিনা ওযুতে দোয়া, এটা আল্লাহ প্রশ্ন, নিষ্কার দুটো আলাদা। বিনা অজুতে দোয়া করতে পারবেন কি পারবেন না? পারবেন। দোয়া করার জন্য অজু করার শর্ত নয়। দোয়া, আপনি অজু নেই, নামাজ পড়লেন, এখন অজু নেই, এখন আপনাকে এসে কেউ সালাম দিল, এখন আপনি উত্তর দিতে পারবেন কি পারবেন না? তো ওয়ালাইকুম আসসালাম, এটা কি দোয়া না? কি বলছেন? এটা তো দোয়া। তো দোয়ার জন্য অজু শর্ত নয়। যে নিয়াত, প্রশ্ন না, যে নিয়াত আর মুনাজাত করা যাবে কি না। আসসালামু আলাইকুম সাহেব, আমার প্রশ্ন হলো যে নিয়াত আর মুনাজাত করা যাবে কি যাবে না? ও আচ্ছা আচ্ছা, নিয়াত করা যাবে কি যাবে না? নিয়াত করা ফরজ। সহিহ বুখারী হাদিস নাম্বার 1, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক মুমিন মুসলমানের আমল নির্ভর করে নিয়াতের উপরে। কিসের উপরে? নিয়াতের উপরে। নিয়াত করা কি ফরজ, তবে নিয়াত করা ফরজ। নিয়াত পড়া, সমাজে কি নিয়াত করে না পড়ে? পড়া। ওই যে নামাজ জোহরের জন্য এক নিয়াত, আসরের জন্য এক নিয়াত, মাগরিবের জন্য এক নিয়াত। জানাজাতে চলে গেছেন, অনেকে মানুষ ওযু করা ঠিকভাবে জানে না, চলে গেছে, ইমাম সাহেব তখন বলছে এখন জানাজার নামাজ হবে 4 তাকবীরের সহিত। শোনেন, আপনারা আরবিতে নিয়াত পড়েন, আর যারা আরবিতে জানেন না তারা বাংলাতে বলেন। কি বলবেন? ইমাম সাহেবের পেছনে কিবলার দিকে মুখ করিয়া 4 তাকবীরের সহিত জানাজা সালাত আদায় করছি, আল্লাহু আকবার। শোনেন, যারা এতটুকু বলতে পারবেন না তারা বলেন ইমামের জানিয়াত, আমারও তাই নিয়াত, আল্লাহু আকবার। তো ভাই, এটা নিয়াত পড়া, এটা কি? হাদিস বলছে নিয়াত করা। নিয়াত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে। নাওয়া মানে বিচি। বিচি বুঝেন তো? বিচি। চাচা, বিচি কোথায় থাকে? মাটির তলায় না উপরে? হ্যাঁ, বিচি থেকে মাটির তলে। তো নিয়াত থাকার হৃদয়ের ভেতরে। নিয়াতের কাজ মুখে নয়, নিয়াত কোথার কাজ? কলবের। এটা অন্তর থেকে হবে, এটা মুখের কাজ নয়। আমি প্রায় একটা উদাহরণ দিই। নিয়াত করার পড়া বোঝাতে গিয়ে, ধরেন একটা চোর আপনার বাড়িতে চুরি করেছে, চোরটাকে ধরে নিয়ে চলে গেছে পুলিশে। পুলিশ থানা থেকে বেধরে পেটাচ্ছে আর বলছে বল আর কখনো চুরি করবি? চোর মারের ভয়ে বলছে স্যার ছেড়ে দেন, জিন্দগি তার চুরি করবো না, ছেড়ে দেন স্যার, আর কোনোদিন চুরি করবো না। আর মনে মনে চোর বলছে বেটা তুই আমাকে এত মারছিস, ছেড়ে দে, তোর বাড়িতেই আগে করব। বলেন তো চোরের নিয়াত কোনটা? মুখ দিয়ে চিৎকার দিয়ে বলছে না চুরি করবো না, আর মনে মনে বলছে বেটা তুই আমাকে এত মারলি, ছেড়ে দেখ, তোর বাড়িতে আগে করবো। বলেন তো নিয়াত কোনটা? যেটা মুখ দিয়ে বলছে এটা, না যেটা অন্তর থেকে বলছে সেইটা? যেটা মুখ দিয়ে বলছে এটা চিটিংবাজি, চিটারি করছে, আর যেটা অন্তর থেকে বলছে ছেড়ে দে, তোর বাড়িতে আগে করবে, এটা যে তার প্রকৃত মূল নিয়াত। আপনার স্ত্রী কতদিন আপনাকে বলেছে এই বিড়ি খাওয়া ছেড়ে দাও, বিড়ি খাওয়া ছেড়ে দাও, আপনি এই যাও আজ থেকে ছেড়ে দিলাম, যাও। 10 মিনিট পর আর একটা ধরিয়েছে, মানে ও মুখ দিয়ে বলেছে, ও নিয়াত কিন্তু করেনি। নিয়াত হয় ভেতর থেকে। কোথা থেকে? আরে মসজিদ থেকে আজান আসছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। আপনি সঙ্গে দোকানটাকে বন্ধ করে দিয়ে মসজিদ থেকে চলে আসছেন, কেন? ফুটবল খেলবেন? আরে নিয়াত হয়েছে বলে তো আপনি এসেছেন, কেন পাশের দোকানদার আসলো না? কেন? নিয়াত নেই। আপনি মসজিদে এসে অজু করার জন্য অজু করছেন, বেচারা বলছে এখন নাকি নিয়াত হয়নি, কেন? অজু করে কি ডিগবাজি মারবেন নাকি?
মসজিদে ঢুকছেন, দোয়া পড়ছেন, কেন ঘুমাবেন মসজিদে? তার জন্য যুগে আসলেন? ও কিবলার দিকে দাঁড়িয়েছে, হুজুরে বলছে এখনো নাকি নিয়াত করেনি। চিন্তা করেছেন? তো নিয়াত করেনি তো মসজিদে এত দূর আসলো কিভাবে? দুনিয়ার আর কোনো মানুষ তো আসতে পারলো না, আসছো না। মনে করেন নিয়াত হচ্ছে অন্তরের, এটা মুখের কাজ নয়। হারাম শব্দটি সবসময় খারাপ কাজে আছে হয়, তাহলে আমাদের কাবা শরীফের নাম মসজিদুল হারাম, এটা নিয়ে একটু বলি। হারাম শব্দটা আমরা হারাম অবস্থায় বুঝি, তো মসজিদ আল হারাম কেন বলা হয়? এখানে হারাম এই জন্য বলা হয় যে এই জায়গাতে বেশ কিছু হালাল জিনিস করাও হারাম। কথা বুঝতে পারলেন? এটা পবিত্রতা রক্ষার জন্য বলা হয় এই জায়গাটাতে। যেমন এই জায়গাতে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না, কোনো গাছের পাতা পর্যন্ত ছেড়া যাবে না মসজিদুল হারামের হুদুদ যে মানে অঞ্চল পর্যন্ত। তো অনেক হালাল কাজ সেই সময়তে করা জায়েজ নয়, তাই তার সম্মানার্থে মসজিদ আল হারাম এই শব্দটা ব্যবহার করা হয়। জি। আর রাহিমাহুল্লাহ তো এই ধরনের বই পড়ার সময় ওযু করে বা মেঝেতে রেখে টাইলসের উপর রেখে পড়া যাবে না? ওযুবিহীন যদি বলেন পড়া যাবে কি না, তাহলে যাবে। ইসলামিক কোনো বই আপনি অজু করে পড়বেন কি পড়বেন না? সাধারণত ইসলামিক কোনো বই হোক, কোনো দোয়ার বই হোক, কোনো কিছু হোক, ইলম চর্চার প্রতি যদি আগ্রহ থাকে, যদি পবিত্রতা অতিরিক্ত করতে চান, এটা আপনি করতে পারেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন তিনি সহিহুল বুখারী রচনা করছিলেন মসজিদুল নববীতে বসে, তখন প্রত্যেক হাদিস লেখার পূর্বে তিনি অজু করে 2 রাকাত নামাজ পড়তেন। কথা বুঝতে পারলেন? তা আপনি যদি জ্ঞান চর্চা না, জ্ঞান চর্চার উদ্দেশ্যে আপনি একটা সময় নির্ধারণ করেছেন, এই সময় আপনার উদ্দেশ্য যে আমি জ্ঞান অর্জন করার পূর্বে আমি অজু করে পাক পবিত্র হয়ে আমি সেখানে বসবো, আপনি করতে পারেন। এটাই কোরআন সুন্নাহর প্রতি ভালোবাসা থেকে। তবে এটা বাধ্যতামূলকও নয়, এটা সুন্নাতও নয়, বরং এটা মুস্তাহাসানা, উত্তম কাজ, এর বেশি কিছু নয়। নিজের জন্মদিনে মুসলিম হিসেবে আমাদের করণীয় বা বর্জনীয় কি? নিজের জন্মদিনকে কেন্দ্র করে করণীয় এবং বর্জনীয় কি? শরীয়তের দৃষ্টিকোণ থেকে কিছু পাওয়া যায় না যে জন্মদিনকে কেন্দ্র করে কি করবেন। তবে আল্লাহ নবী আলাইহিস সালাম থেকে যেটা সহিহ মুসলিমে পাওয়া যায় 1164 নম্বর হাদিস, যে আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? তো আল্লাহ নবী বলছেন, সোমবার আমার জন্মবার, তাই শুকরিয়া জ্ঞাতার্থে আমি এই দিনে আমি সিয়াম রাখি। আর বৃহস্পতিবারের সাপ্তাহিক মানুষের আমল নামা আল্লাহর কাছে পৌঁছায়, তার জন্য বৃহস্পতিবারের দিন আমি এই সিয়াম রাখি। এই হাদিসকে অনেকেই দলিল নিয়ে বলেছেন, কেউ যদি তার জন্মদিনের শুকরিয়ার জন্য ওই বারটাকে যদি সিয়াম রাখে, এটা নাজায়েজ হারাম নয়, তবে এটা সুন্নাত নয়। যদি এটা সুন্নাত হতো তাহলে সাহাবীদের মধ্যে অধিক পরিমাণে আমল পাওয়া যেত। কথা বুঝতে পারছেন? যে সাহাবীরা নিজেদের জন্মবারে তারা সিয়াম রাখছে, যেহেতু এই হাদিস থেকে সাহাবী এবং তাবেঈরা এই অর্থ নেয়নি, তাই এখান থেকে নিজের জন্মবারে সিয়াম রাখা সুন্নাত এ ফতোয়া দেওয়াও যাবে না। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আল্লাহ নবী আলাইহিস সালাম সহিহ মুসলিমের হাদিস কিতাবে জানাইজে আসছে, যে একটা কবরের পাশ দিয়ে গেলেন, তিনি কবরে আযাব শুনতে পেলেন। নবী সাহাবীদেরকে বললেন, যেখানে মানুষদের উপরে কবরে আযাব হচ্ছে, 2টো কারণ। এক, এরা পবিত্রতা অর্জন করতো না প্রস্রাব পায়খানার পরে। আল্লাহ নবী করলেন কি, একটা খেজুর গাছের ডাল নিয়ে এসে কবরে পুঁতে দিলেন। নবী বললেন, যতক্ষণ এই বৃক্ষের রস থাকবে ততক্ষণ পর্যন্ত আযাব দেওয়া হবে না। এখন নবী এই কাজটা করেছেন, এখন নবী করেছেন বলেই এটা সুন্নাত হয়ে যাবে না। কেন? কারণ সুন্নাত তখন হবে যখন এই কাজটা আল্লাহ নবী আরো অনেক কবরের ওপরে তিনি করতেন, বা সাহাবীরা এখান থেকে দলিল নিয়ে সমস্ত কবরে তারা যদি এই গাছের ডাল পুঁতে দিতেন তাহলে এটাকে সুন্নাত বলা যেত। কিন্তু আল্লাহ নবী ব্যতিক্রম একটা কবরে করেছে। সাহাবীরা এখান থেকে এ শিক্ষায় এ বুঝ নেয়নি যে প্রত্যেক কবরস্থানে কবর দেওয়ার পরে একটা ডাল পুঁতে দিতে হবে, তাহলে কবর আযাব আর হবে না। সাহাবীরা এই বুঝ নেয়নি বিধায় এই কবরের ডাল পোঁতা এটাও সুন্নাত না। কেন আমরা আগে থেকে বলি
কোরআন হাদিস বোঝার জন্য ফাহামুস সালাফ, সালাফদের বুঝ এটা গুরুত্বপূর্ণ, সাহাবীদের বুঝ এটা গুরুত্বপূর্ণ। সাহাবীরা নবীর কথাগুলোকে কিভাবে বুঝেছে সেখান থেকে শরীর সাব্যস্ত হয়। তাহাকে কি ইলমি আলোচনা করা হয়েছে, বইটা সংগ্রহ করতে পারেন। প্রত্যেকটা দলিল আদিল্লা এখানে মজুদ আছে। শুধু আমাদের দলিল না, তারা কোন দলিল দেয়, তাদের দলিল জয়ীফ, কেন জয়ীফ, কি কারণে জয়ীফ, কোন কোন মুহাদ্দিস জয়ীফ বলেছে, কোন রাবির কারণে জয়ীফ, কোন গ্রন্থে আছে, প্রায় 400-এর ওপরে বইয়ের রেফারেন্স দিয়ে এই বইটাকে রচনা করা হয়েছে। বইটা নিয়ে যেতে পারেন। আরেকটা বই আছে আমিন প্রসঙ্গে মিথ্যাচারের জবাব, জোরে জামিন বলতে হবে, এই মর্মে প্রায় 40-এর অধিক হাদিস বইটাকে সংকলন করা হয়েছে। আর যারা বলে আমিন আসতে বলতে হবে, তারা যে দলিলগুলো পেশ করে সেই দলিলগুলোকে খণ্ডন করা হয়েছে। আর একটা বই আছে রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, বাতিল আকীদার পোস্টমর্টেম। যারা বলে নবী নূরের তৈরি, তারা কোন দলিল দেয়, কোন যুক্তি দেয়, কি কি লজিক আর্গুমেন্ট খাড়া করে, তার প্রত্যেকটা যুক্তি লজিককে খণ্ডন করা হয়েছে। নবীজির ছায়া ছিল কি ছিল না, নবীজি গায়েব জানতেন কি জানতেন না, নবীজি হাজির নাজির কিনা, সব এই বিষয়ে ইন ডিটেল এই বইটাতে আলোচনা করা আছে। এই বইগুলো সংগ্রহ করতে পারেন। আরেকটা বই আছে মাযহাব তাকলিদ ভ্রান্তি নিরাসন, মাযহাব মানা যাবে কি যাবে না, যারা বলে যাবে তারা কোন যুক্তি কোন দলিলের ভিত্তিতে বলে সে দলিলগুলোকে খণ্ডন করা। আর আমরা যারা মাযহাব বা তাকলিদ করি না, কেন করি না, আমাদের কাছে কি দলিল আছে, আমরা কোরআন হাদিস থেকে সে দলিলগুলোকে উল্লেখ করেছি। আর শেষে একটা অধ্যায় আছে, বইটা খুব চমৎকার, যে হানাফি মাযহাবের ফতোয়া আর হাদিস ডাইরেক্ট, নবী বলছে জায়েজ, মাযহাব বলছে না জায়েজ, নবী বলছে করো, মাযহাব বলছে করা যাবে না, মানে একদম ডাইরেক্ট সবিরোধী। যেন আল্লাহ নবীর স্পষ্ট হাদিস, সুনান আবু দাউদ 2828 নম্বর হাদিস, এবং সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী বলছেন ঘোড়ার মাংস খাওয়া অনুমোদন আছে, যার রুচি হবে সে খাবে। কিসের মাংস? ঘোড়া। আল্লাহ নবী গৃহপালিত গাধার মাংসকে হারাম করলেন খাইবারের যুদ্ধের পর, আর ঘোড়ার মাংসের ব্যাপারে অনুমোদন দিয়ে দিলেন, যার মন চাইবে সে খাবে, যার রুচিত হবে সে খাবে। কথা বুঝতে পারলেন? কিন্তু হানাফি মাযহাবের ফতোয়া খাওয়া যাবে না, মাকরুহ। নবী বলছে জায়েজ, মাযহাব বলছে না জায়েজ। এরকম ফতোয়া ডাইরেক্ট একদম 180 ডিগ্রি উল্টো ফতোয়া। এরকম জাস্ট 20খানা উদাহরণ পেশ করা হয়েছে এই বইয়ে। আরো বই আসছে ইনশাআল্লাহ এবছরে। তাছাড়া আরো বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় বর্জনীয়, বাপ মা মারা গেলে ছেলে হিসেবে কি কি করতে পারবে, আপনি কোন কোন আমল করলে বাপ মা কবরে নেকি পাবে। প্রায় 17খানা আমল করা জায়েজ, আর 17খানা আমল করা জায়েজ না। টোটাল 34টা মাসালা নিয়ে বই রচনা করা হয়েছে। আর অনেক বই আছে, ফ্লিপকার্টে অ্যামাজনে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর বইগুলো সংগ্রহ করতে যদি চান, আমাদের এই বইগুলোতেই নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। জানাজা সূরাতুল ফাতিহা বইটার মধ্যে অনেক ডিটেল আলোচনা আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে সহিহ বুখারী মুসলিমের একাধিক হাদিস, যে আল্লাহর নবী তিনি জানাজা সালাত আদায় করালেন, সূরাতুল ফাতিহা পড়লেন। ইবনে আব্বাস বলছেন আমরা তখন শুনতে পাচ্ছিলাম যে নবী ফাতিহা পড়ছে। একাধিক হাদিস। আর অধিকাংশ মুহাদ্দিস ওই হাদিসকে দলিল বানিয়েছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজ পড়লো ফাতিহা পড়েনি তার নামাজ হয়নি। বুখারী 756। লা সালাতা, লা সালাতা মানে কোনো সালাত নাই, কোন সালাত মানে যার নাম সালাত সেখানে ফাতিহা লাগবে। নাই জোহর, নাই আসর, নাই মাগরিব, নাই ইশা, নাই ঈদ, নাই জানাজা, নাই তারাবি, নাই তাহাজ্জুদ, নাই ইস্তিসকা, নাই চন্দ্রগ্রহণ, না সূর্যগ্রহণ, যার নাম সালাত সেখানেই ফাতিহা লাগবে। তো জানাজার নামাজ এটা সালাত কি সালাত নয়? ফাতিহা লাগবে। হানাফি মাযহাবের ফতোয়া এটা নয় যে ফাতিহা পড়া যাবে না। হানাফি মাযহাবের ফতোয়া এটা, তাদের সমস্ত হেদায়েত থেকে বেকায়া, বাহারুর রাইক, ফাতোয়া শামী সবগুলোতে তারাও একমত যে সূরা ফাতিহা পড়াকে তারা মুস্তাহাব বলে। তারা বলে সানা পড়লে নামাজ হয়ে যাবে। কেউ যদি ফাতিহা দোয়া হিসেবে পড়তে চায় জায়েজ, হানাফি মাযহাবে জায়েজ। না জায়েজ ফতোয়া হানাফি মাযহাবেও নাই। আমরা বলি ফাতিহার পরে সানা পড়ার কথা, সরি সানার পরে ফাতিহা পড়ার কথা। হানাফি ভাইরা বলে যে না, ফাতিহা পড়ার দরকার নেই, কেউ যদি পরে পড়তে পারে সমস্যা নেই। শুকরান, জাযাকাল্লাহু খায়রান। শেষ করে একজন বিয়েতে পণ নিয়েছিল টাকা, এখন সে বুঝতে পেরেছে, শ্বশুরকে বলেছে আমি টাকা ফিরিয়ে নিন। শ্বশুর টাকা ফিরিয়ে নিয়ে নি, তাকে ক্ষমা করে দিয়েছে, কথা বলেছে ক্ষমা হবে।
আচ্ছা, পণ কি আপনি চেয়ে নিয়েছিলেন না শ্বশুর এমনি দিয়েছিল? হ্যাঁ, প্রশ্নকারী উত্তর দেয় পাগল, না না, যে প্রশ্ন করছে সেকে তো বলতে হবে। উত্তর দিবে না তো, তুমি দুটোই উত্তর দিতে হবে। শোনেন, যদি শ্বশুরের কাছে ডিমান্ড করে নিয়েছেন শরীয়ত না জানার কারণে, অজ্ঞতার কারণে, যদি অজ্ঞতার কারণে যদি কোনো ত্রুটি আপনার দ্বারা হয়ে যায়, সুনান ইবনে মাজাহ তিরমিজির হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অজ্ঞতার কারণে যদি কোনো কেউ ত্রুটি বিচ্যুতি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে ধার্তের মধ্যে ধরেন না, তওবা করবেন আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করে দেবে। হ্যাঁ, দায়িত্ব আপনার শ্বশুরের কাছে গিয়ে বলা যে আব্বা আমাদের এই ত্রুটি হয়েছিল, আমি জানতাম না, অন্যায় হয়েছে, আপনি এই এই জিনিস দিয়েছেন, আমি আপনাকে মানে স্বেচ্ছায় এগুলো ফেরত দিতে চাই। কিন্তু শ্বশুর আব্বা যদি বলে বাবা ঠিক আছে, কোনো সমস্যা নাই, যা হয়েছে হয়েছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, বা আমার এগুলো প্রয়োজন নেই, তোমাকে আমি দিয়ে দিলাম, আমার মেয়ে তোমার কাছে আছে, আমি দিয়ে দিলাম স্বেচ্ছায়, মানে কোনো রকম প্রেশার ক্রিয়েট করা ছাড়াই যদি শ্বশুরের সঙ্গে মিউচুয়াল করে নিতে পারেন, তাহলে বেঁচে গেলেন। কথা বুঝতে পারলেন? তাহলে কি, তাহলে আপনার জন্য আর এটা গুনাহ হিসাবে থাকলো না। ওই যে সূরা ফুরকান 69-71 নম্বর আয়াত, কেউ যদি ভুল বুঝে যদি প্রত্যাবর্তন তওবা করে, আল্লাহ পেছনের গুনাহকে নেকি দিয়ে বদলিয়ে দেন। কথা বুঝতে পারলেন? কিন্তু আপনি বলছেন বারবার যে দেখেন রাহুল ভাই, আমি কিন্তু ডিমান্ড করিনি, আমার শ্বশুর আমাকে একটা মোটরসাইকেল দিয়েছে, R15 নেওয়া যাবে, আমি কিন্তু ডিমান্ড করিনি, আমার শ্বশুর আমাকে খাট দিয়েছে 90,000 টাকা দামের, একদম ঘর সাজিয়ে দিয়েছে, এটা কি নেওয়া জায়েজ? হুজুররা তো বলে কেউ যদি হাদিয়া দেয় নেওয়া জায়েজ। তো ভাইজান, শ্বশুর যদি স্বেচ্ছায় যদি 10 কোটি টাকাও দিয়ে দেয় আপনাকে, নেওয়াটা না জায়েজ, হারাম না। কিন্তু আমার প্রশ্ন, আপনার শ্বশুর নিজের চৌকি, ভাঙা চৌকিতে শুয়ে থাকে, আপনাকে 60,000 টাকা দামে খাট দিল কেন? আপনার শ্বশুর এখনো সাইকেল চড়ে, সাইকেলের ক্যারিয়ার নাই, ক্যারিয়ার বোঝেন তো, মানে ক্যারিয়ার এখনো নাই, মানে পেছনে এটা বসে, মার্কেটও নাই, কিন্তু আপনার শ্বশুর আপনাকে R115 2 লাখ 2.5 লাখ টাকা দেবেন, এটা দিয়ে দিচ্ছে, ব্যাপার কি? আপনার শ্বশুরের এত দয়া, তো আমাকে তো কোনোদিন দেয় না যে রাহুল ভাই একটা মোবাইল দেন, ভাই রাহুল ভাই আপনি আজকে গাড়ির যান, গাড়িতে যা তেল লাগবে আমি দিয়ে দেবো। আপনার শ্বশুর কোনোদিন বললো না, শুধু আপনার প্রতি তো দয়া দেখায় কেন? আপনি তো বলছেন দেখেন হাদিয়া নেওয়া তো জায়েজ, আল্লাহ নবী তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে হাদিয়া হিসেবে দিয়েছিল, অবশ্যই দিয়েছিল, অবশ্যই আপনিও আপনার শ্বশুর দিলে আপনি নিতে পারবেন, না জায়েজ হারাম নয়। তবে আপনাকে আমার অনুরোধ, সারা জীবন শুধু শ্বশুর দিয়েই যাবে, আপনি কিছু দিবেন না? শ্বশুর যদি R115 যদি আপনাকে দেয়, আপনি একদিন হিরো হন্ডা সুপার স্প্লেন্ডার নিয়ে গিয়ে বলবেন আব্বা আপনি তো আমাকে এই গাড়ি দিয়েছেন, আমার খুব ইচ্ছা যে আপনি স্প্লেন্ডার গাড়িটা চালাবেন, শ্বশুরকে একটু স্প্লেন্ডার গাড়ি কিনে দেবেন। শ্বশুর 80,000 টাকা দিয়ে আপনাকে খাট দিয়েছে, আপনি আপনার স্ত্রীর 14 গোষ্ঠী ওই আয়নাতে মুখেও দেখেন, আপনার শ্বশুর বাড়ি তো টিনের ভাঙা দেওয়ালের, এখনো চোখরিতে ভাঙা চোখেতে শুয়ে থাকে, আপনি একটু আকাশমণি কাঠের 22,000 টাকা দামের ওই যে খাট পাওয়া যায় না, দেখতে ভালো, এটা আপনি পাঠিয়ে দেবেন শ্বশুর বাড়িতে, যে আব্বা আমার খুব কষ্ট হয় যে আপনার এই ভাঙা চোখেতে শুয়ে থাকেন, এটা আমার তরফ থেকে গিফট, টাকা দিয়া। কোনোদিন দিয়েছেন? শুধু শ্বশুরের কাছ থেকে হাদিয়া নিলে হবে? হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত, শুধু পাওয়ার আশা কেন? যদি 60,000 টাকা দামের খাট দেয়, অন্তত 10-15,000 টাকা দামের খাট আপনিও দিয়েন, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলতে ভয় করছে, যদি বলি যদি টাকা পকেট থেকে ফসে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি প্রত্যেককে, আমি যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, মানে প্রত্যেকে তুমি শিফাই কল্যাণ দান করো, আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকা আল্লাহুম্মা